প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলে দ্রুত শক্তিশালী হচ্ছে এল নিনো। অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ইতোমধ্যেই এল নিনোর নির্ধারিত সীমা অতিক্রম করেছে। একই সাথে বায়ুমণ্ডলীয় বিভিন্ন সূচকও এমন এক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে যা ভবিষ্যতে চরম আবহাওয়ার কারণ হতে পারে। জলবায়ু পর্যবেক্ষকদের পূর্বাভাস বলছে, চলমান এই প্রক্রিয়া শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনোতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া মডেলের উল্লেখযোগ্য অংশ ইঙ্গিত দিচ্ছে এটি ১৯৫০ সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি হতে পারে। সাধারণত এল নিনো দেখা দিলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ধরন বদলে যায়, কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও আবার চরম তাপপ্রবাহ দেখা দেয়। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বিশেষ উদ্বেগের বিষয়, কারণ দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ গম, চিনি ও গরুর মাংসের রপ্তানিকারক। ফলে কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি হলে এর প্রভাব আন্তর্জাতিক খাদ্য বাজারেও পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবারের এল নিনোর প্রভাব অতীতের তুলনায় আরও তীব্র হতে পারে। ফলে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ, দাবানলের ঝুঁকি এবং পানির সংকট বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষক থেকে শুরু করে নীতি নির্ধারক সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এল নিনোর এই অগ্রযাত্রা কোথায় গিয়ে থামে সেটাই এখন বড় প্রশ্ন। এখন পরিস্থিতি পর্যবেক্ষণে মনোযোগ অস্ট্রেলিয়ার, কারণ এল নিনোর শক্তি ও স্থায়িত্বই নির্ধারণ করবে আগামী মৌসুমে দেশের আবহাওয়া কতটা কঠিন হয়ে উঠবে। চৈতি সরবার, ৭১।